কথায় কথা বলি না, চোখ বড় করে কথা বলি না, মা বাবাকে চমকায় বলি না। একজন হাত উঠে আমাকে দেখাও যখন সন্তান মা বাবার উপরে চোখ বড় করে। রব্বে কাবার কসম, উচিত ছিল জমিনটা ফাটা যাক আর তুমি ভিতরে চলে যাও। তুমি চিনো মা বাবাকে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। যেই মা তোমাকে রক্তগুলাকে দুধ বানায় খাওয়াইছে, দুধ বানায়। তুমি দুধ খাও না, মার রক্ত খাইছো, রক্ত। যতদিন পর্যন্ত মা বাচ্চাকে দুধ খাওয়া হিমোগ্লোবিন বাড়ে না, ডাক্তার থাকলে আমার কাছে আসো। যতদিন দুধ খাওয়ায় ততদিন হিমোগ্লোবিন বাড়ে না। হিমোগ্লোবিন রক্তের কারণে বাড়ে, কেননা বাচ্চা খায়া ফেলে, কোত্থেকে বাড়বে? যে রসুলের কারণে এত বড় মর্যাদা পাইলাম, যে রসুলের কারণে এত বড় সুযোগ পাইলাম, যে রসুলের কারণে এত বেশি স্যাক্রিফাইস পাইলাম, যে রসুলের কারণে এত কিছু পাইলাম, আমরা উম্মত দাবি করি। ওই রসুলের আদর্শ কতটুকু মানি? বলো বলো। ওই রসুল তো শুধু কাঁদে নাই, দুনিয়াতে থাকতে কাঁদে নাই, দুনিয়া থেকে যাওয়ার সময় কাঁদতে ছিল, এখনো কবরে কাঁদতেছে, এখনো কবরে কাঁদে, এখনো। রব্বে কাবার কসম, এখনো কবরে কাঁদে। আবুল সামরকান্দি লেখছেন, কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। কোন আলেমের তাহকিক করতে হলে আবুল সামরকান্দির কিতাব পড়ো। আমি কিতাবের নাম বলবো না, পড়া দেখো। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, রাসূল কবর থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? কেন আল্লাহ রাসূলের আগে কাউকে উঠাবে না। আল্লাহ সর্বপ্রথম রওজা থেকে উঠবে, না কোনো রাসূল, না কোনো নবী, না কোনো উম্মত, আমাদের নবীজি প্রথম উঠবে। উঠেই ময়দানের দিকে দেখা চোখের পানি ছেড়া দিয়া বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? ময়দান তো খালি। কিয়ামতের মাঠে তোমার জন্য 3 জায়গায় দৌড়াবে। সমস্ত নবী রাসূলরা চিৎকার দিবে, আল্লাহ আমাকে বাঁচান। এমনকি কোন নবী রাসূল মার কথাও বলবে না, বাবার কথাও বলবে না। হাদিসে আছে মুসা আলাইহিস সালাম সুস্পষ্ট বলবে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, বোনকেও চাই না, মাকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচাও। ওই দিন তো তোমার আমার নবী চিৎকার দিয়ে বলবে, রব্বি উম্মতি 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 উম্মতি। একটাই শব্দ মুখে থাকবে, রব আমার উম্মত বাঁচান, উম্মত বাঁচান। আজকে ওই নবীর আদর্শ কতটুকু মানি?